স্ত্রীকে টাকা দিলে স্বামীর টাকা কখনো কমে না, বরং আল্লাহ বরকত দেয়। অনেক পুরুষ আছে যারা ভাবে যে স্ত্রীকে টাকা দিলে স্ত্রী নষ্ট হয়ে যাবে। এগুলো তাদের ভুল ধারণা। টাকায় স্ত্রীর নষ্ট হয় না, স্ত্রী নষ্ট হয়ে যায় স্বামীর দুর্ব্যবহারে। যৌবন বয়সে স্ত্রীকে অবহেলা না করে নিজের স্ত্রীকে ভালোবাসুন, দেখবেন শেষ বয়সেও আপনার স্ত্রী প্রথম দিনের মতোই আপনার খেয়াল রাখছে। গ্রামের মধ্যবিত্ত সংসারে স্মার্ট গৃহিণীদের জন্য সংসার খরচ কমানোর 10টি টিপস, মানি সেভিং টিপস। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। গ্রামের মধ্যবিত্ত সংসারে স্মার্ট গৃহিণীদের জন্য সংসার খরচ কমানোর 10টি টিপস, মানি সেভিং টিপস। তো চলো ব্লগটা দেখতেই থাকো। অল্প পুঁজিতে বিজনেস আইডিয়া তোমাদের কাছে আমি শেয়ার করি, কিভাবে অল্প পুঁজিতে বিজনেস করবেন সেই ব্লগটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছেন অল্প পুঁজিতে আমি কিসের ব্যবসা করি সেটাও বলছি। লাইলন ব্যাগ, এই লাইলন ব্যাগগুলো যে আমি সেলাই করি, এই লাইলন ব্যাগগুলোতে কিন্তু ইনকাম কম হলেও কিন্তু এখানে কোনো টাকা পয়সার মারমকসা নেই, তাজা। এই ব্যবসাগুলো কিন্তু 12 মাসে চলে, ঠান্ডা কি গরম এই ব্যবসা কিন্তু 12 মাসেই চলে। কোনো ব্যবসা আছে সিজনের ব্যবসা, কিন্তু এটা কিন্তু সিজনের ব্যবসা না, এটার ব্যবসা কিন্তু 12 মাসেই চলে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এই ব্যাগটা সেলাই করে উল্টে নিলাম, তোমাদের দেখানোর জন্য আর কি। তো যাই হোক, এখন আমি আর কি ব্যাগ সেলাই করব, কারণ অনেক ব্যাগ কাটা আছে আর কি। তো সেলাই করার আমি টাইম পাই না। তো এখন থেকে আর কি সেলাই করব, কারণ বসে থেকে লাভ নেই, 2 টাকা ইনকাম তো করতেই হবে, তাই না? সেই জন্য আমি এরকম আর কি ব্যবস্থা করতেছি। এই যে দেখুন কিভাবে লাইলন ব্যাগ সেলাই করে নিতেছি আর কি। তো এভাবে তোমরাও চাইলে আমার মতো অল্প পুঁজিতে বিজনেস শেয়ার করতে পারো আর কি। আমি যেহেতু গ্রামের মধ্যবিত্ত ঘরের বউ বা মেয়ে, তো স্মার্টভাবে বুদ্ধিটা তো আমার থাকতেই হবে, তাই না? সেই সংসার খরচ কমানোর 10টি টিপস। 1 নম্বর টিপস তোমাদের কাছে শেয়ার করতেছি। 1 নম্বর টিপস হচ্ছে, তুমি যখনই বাড়ি থেকে বেরোবে খরচ করার জন্য, তখনই কিন্তু বাজেট করে বেরোবে যে কত টাকার বাজেট আজকে খরচ করব। 1 নম্বর টিপস। 2 নম্বর হচ্ছে, যেখানে 500 গ্রাম মাছ লাগবে সেখানে 250 গ্রাম দিয়ে চালিয়ে দিবেন। আর 3 নম্বর হচ্ছে, খরচবিহীন জীবনযাপন। এক সপ্তাহে একদিন খরচ না করে সেই জীবনটাকে অতিবাহিত করুন যেভাবেই হোক। 4 নম্বর হচ্ছে, বিনা কারণে কোনো খরচ আমরা করব না। 5 নম্বর হচ্ছে, যেখানে শপিং করেছি মাসে সেখানে 2 মাস স্কিপ করে শপিং করব। 6 নম্বর হচ্ছে, বিনা কারণে আমরা কোথাও যাব না, বাড়ি থেকে বেরোবো না, তাহলে খরচটা হবে। আর 6 নম্বর হচ্ছে, যেখানেই যাই না কেন আশেপাশে জায়গায় যদি আমরা যাই তো হেঁটেই যাওয়ার চেষ্টা করব, 10 টাকা হলো বাঁচার চেষ্টা করব। 7 নম্বর হচ্ছে, একবেলা বাড়ির আশেপাশের থেকে শাক সবজি তুলে এনে রান্না করব, ওখান থেকে হলো কিছু টাকা সেভ থাকবে। 8 নম্বর হচ্ছে বাড়ির যেইগুলো সবজিপাতি থাকবে এক্সট্রা একবেলা তোমরা মাছ মাংস রান্না করতেই পারো। 9 নম্বর হচ্ছে, আশেপাশে থেকে কাঠ খড়ি হোক বাঁশ খড়ি হোক কুড়ে এনে মাটির উনুনে রান্না করা। 10 নম্বর হচ্ছে উচ্চ বিলাসিতা না করা, যেটা আমার আছে সেটা দিয়ে চালিয়ে দিতে হবে। কারণ আমার একটা দামি একটা ফ্রিজ আছে, কম দামি একটা ফ্রিজ আছে, যে একটা দামি একটা কিনবো, সেটা করলে কিন্তু চলবে না, উচ্চ বিলাসিতা চলবে না, একটু কমাতে হবে। তো এই 10টি টিপস যদি মানো তাহলে কিন্তু সংসার খরচ এভাবেই কিন্তু কমে যাবে, এখান থেকে কিছু টাকা তোমরা সঞ্চয় করতে পারবে। তো যাই হোক, এই যে দেখুন আমি এইগুলো ডিম, এখানে হাঁসের ডিম আছে, মুরগির ডিম আছে, এই ডিমের ব্যবসা তোমরাও করতে পারবে।
কারণ আমি ডিমের ব্যবসাও করি, আবার বাড়ি থেকে আমার ডিম নিয়ে যায় কেউ 2 পাতা 3 পাতা, আবার কেউ আবার ফোন করলে দিয়েও আসি, কারণ এই ব্যবসাটা হচ্ছে নিজের জন্য। আর ইনকামটা হচ্ছে নিজের একটা আইডিয়া বা একটা বুদ্ধি খাটাতে হবে। সবাই কিন্তু ইনকাম করে পৃথিবীতে, মহিলা হোক পুরুষ হোক সবাই ইনকাম করে, কিন্তু ইনকাম করার ধরনটা প্রত্যেকেরই কিন্তু আলাদা থাকে। তো যাই হোক, যেভাবেই হোক আমাদের কম ইনকাম হলে কম হবে, বেশি ইনকাম হলে কম ইনকাম হলে কম সঞ্চয় করব, বেশি ইনকাম হলে বেশি সঞ্চয় করব, এটাই হচ্ছে মেন কথা। কিন্তু জমাতে তো হবে, একটু হলেও জমাতে হবে, সেভ করতে হবে, সেভিং করতে হবে, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, এই যে দেখুন কতগুলো ডিম এখানে রাখা আছে এই এর মধ্যে। এখানে কয় পাতা ডিম আছে? এখানে 8 পাতা ডিম ধরে, এই বাক্সের মধ্যে 8 পাতা ডিম ধরে। আর এইগুলো যখন ডেলিভারিতে নিয়ে যাই তখন কিন্তু কেউ নিয়ে যায়, তখন কিন্তু এই ড্রামের মধ্যে রাখি, কারণ ড্রামের মধ্যে না রাখলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্যই আর কি। তো চলো দেখতেই থাকো ব্লগটা, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই যে দেখুন কার্টুনের মধ্যে ডিমগুলো রাখলে কিন্তু ফাটে না সহজে, সেই জন্য বেশিরভাগ কার্টুনে রাখি, ড্রামে রাখি, মানে যেরকমভাবে রাখলে আর কি সুন্দরভাবে ডিমগুলো থাকে সেই রকমভাবে আমি রাখার চেষ্টা করি। আর আমার প্রত্যেকটা ব্লগে কিন্তু পাবে তোমরা মানে কিভাবে সঞ্চয় করব, কিভাবে ইনকাম করব, সেই ব্লগগুলোই কিন্তু তোমাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক, আমি জানি না আমার ব্লগগুলো তোমাদের কীরকম লাগে। যদি আমার ব্লগের কোনো না কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর আমি ইদানিং কোনো টাইম পাচ্ছি না, রমজানের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, তারপরে রমজান মাস শুরু। রমজান মোবারক সবাইকে, কারণ রমজানের অনেক কিছু কাজ আমি গুছিয়ে নিয়েছি, আরও কিছু বাকি আছে। ওই মশলাপাতি ওইগুলো গুঁড়ো করতে হবে না, যেহেতু আমরা অল্প মানুষ, তো অল্পই রান্না করতে হয়, তো ওই হামানদিস্তাই হয়ে যায় আর কি। অত আর কি করতে হয় না, প্রেশারাইজ করতে হয় না যে মিক্সিতে অনেকগুলো 500 গ্রাম শুকনো মরিচ গুঁড়ো করে রাখবো বা জিরা 250 গ্রাম গুঁড়ো করে রাখবো, এইগুলোর পরিস্থিতি আসে না আর কি। তো এই যে দেখো ডিমের পাতাগুলো আমি এইভাবে আর কি সাজিয়ে নিচ্ছি, এইভাবে সাজিয়ে রেখে আমি ওই খাটের তলায় রেখে দেব, ট্রেমির মধ্যে রেখে দেব, খাটের তলায় এভাবে রেখে দেব। তো চলো, আমাদের ওই মেইন রোডের সামনে কিসের জন্য শব্দ হচ্ছে, ব্লগটার খুব অসুবিধা হচ্ছে আর কি করার জন্য, যেহেতু শুরু করেছি শেষ তো করতেই হবে, তাই না? মানে আমাদের বাড়ি যেহেতু মেইন রোডের সামনে, তো গাড়ি টাড়ির শব্দ তো হবেই, তো আওয়াজ শুনতেই পাচ্ছেন হয়তো, জানি না কীরকম হচ্ছে ভয়েসটা। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর এই যে দেখতে পাচ্ছেন এভাবে আমি এইগুলোকে এভাবে রাখলে সহজেই আর কি ফেটে ফুটে না যায়, তো আমি সব সময় এভাবে রাখার চেষ্টা করি আর কি। আর এই যে দেখুন ওই প্লাস্টিকের ব্যাংক আর মাটির ব্যাংক, প্লাস্টিক ব্যাংকটা তো আমার ভর্তি হয়ে গেছে, মাটির ব্যাংকটা এখনও বাকি আছে, ভর্তি হয়নি, এটা খালি শুরু করেছি, রানিং করেছি। এখানে প্লাস্টিক ওই মাটির ব্যাংকে ওই কয়েনগুলো যে আছে 5 টাকা 10 টাকা কয়েন, ওইগুলোই কিন্তু রাখি মাটির ব্যাংকে। আর ওই প্লাস্টিকের ভাঁড়ে আমি নোটগুলো রাখি, আর অল্প বাকি আছে, তাহলে প্লাস্টিকের আর কি ভাঁড়টা ভর্তি হয়ে যায়। এখনই কিন্তু ওই গাড়ির শব্দটা কমলো, এখন হয়তো ভয়েসটা ভালোই হবে। যাই হোক, ওটা কিসের জন্য গাড়ি? আমাদের মানে গেটের সামনে আর কি। তো সঞ্চয় জিনিসটা হচ্ছে নিজের কাছে, নিজে যদি টার্গেট নেওয়া যায় তাহলে সঞ্চয় যেভাবে হোক সঞ্চয় হবে। যদি টার্গেট না থাকে তাহলে সঞ্চয় তো দূরের কথা, মানুষের কাছে হাত পাততে হবে, ধার দেনা করতে হবে, ঋণ করতে হবে, এটাই হচ্ছে মেন কথা। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আমার কাজ চলতেই থাকবে, আমার যতটুকুই আমি পারি না কোনো ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব, কারণ মানে এত কিছু তো শেয়ার করা সম্ভব না ব্লগের মধ্যে, যতটুকুই পারি ততটুকুই শেয়ার করি তোমাদের সামনে। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন টাকার ভাঁড়গুলো এভাবে আমি রাখছি, কারণ এভাবে যদি রাখি তাহলে কিন্তু